الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا لك الحمد সবাই একটু মহব্বতের সাথে আমার সাথে পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لجلال وجهك وعظيم سلطانك الله أكبر كبيرا الحمد لله كثيرا سبحان الله بكرة وأصيلا আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। এই প্রশংসা করার তৌফিক দান করেছেন কে? আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাতের নাম হলো বনি আদম। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সবচেয়ে সম্মানিত করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। সবচেয়ে সম্মানিত, ওজনের দিক থেকে মানুষের চাইতে অনেক বেশি ওজন, এরকম অনেক প্রাণী আমাদের সমাজে আছে না নাই? একটা গরু যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় একটা গরুর সমান ওজন হতে মানুষ কত ওজন লাগবে? কমপক্ষে 10 জন মানুষ হইতে হবে একটা গরুর সমান, ঠিক না ভাই? ঠিক। তারপরে গরুর ওজনটাই বেশি হবে। এরপরে বন্য প্রাণী আছে হাতি। একটা হাতি যদি এক পাল্লায় রাখা হয়, ওই হাতির সমান ওজন করতে মানুষ লাগবে 100, ঠিক না ভাই? ঠিক। তারপরেও হাতির ওজনটাই বেশি হবে। সম্মানিত হাজিরিন, শক্তির দিক থেকে 2 বছর বয়সের একটা গরু আর 18 বছর বয়সের এক যুবক, দুই দিক থেকে যদি টানাটানি শুরু করে, শক্তি কার বেশি হবে? গরুর না মানুষের? তার মানে হলো গরুর চাইতেও শক্তি আমাদের কম। আল্লাহ তাআলা বলেছেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, মানুষকে আমি সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। শক্তির দিক থেকে মানুষ দুর্বল, আবার ওজনের দিক থেকে মানুষ 60 থেকে 65 কেজি, ঠিক না ভাই? ঠিক। 60 থেকে 65 কেজি। 65 কেজির বেশি যদি ওজন হয়, ডাক্তার প্রেসক্রিপশন করে বলবে, প্রেসক্রিপশনে লিখে দিবে যে ওয়েট বেড়ে গেছে, ওয়েট কমাইতে হবে, ঠিক না ভাই? ঠিক। ডায়েট কন্ট্রোল শুরু হয়ে যায়, এটা খাওয়া যাবে না, ওইটা খাওয়া যাবে না, হ্যাঁ, এরকম করে তার ওজন কমাইতে হবে। সুতরাং ওজনের দিক থেকে বেশি ওজন না, 60 থেকে 65 কেজি। শক্তির দিক থেকে 2 বছর বয়সের একটা গরুর সাথে মানুষ পারে না। এরপরে আসেন তেজস্ব শক্তি। মানুষের বুড়ি আঙ্গুলের মতো মোটা, হাতের মাপে 2 থেকে 2.5 হাত লম্বা, বুড়ি আঙ্গুলের মতো চিকন একটা সাপ রাস্তার সামনে যদি দাঁড়িয়ে যায়, আপনি যদি একাকী পথ চলতে থাকেন, ওই সাপকে প্রতিহত করার মতো কোনো জিনিস যদি আপনার হাতে না থাকে, সাপটি যদি দাঁড়িয়ে যায়, তার মাথাটা উঁচু করে, বলেন তো আপনি কি ওখানে দাঁড়িয়ে থাকতে পারবেন নাকি? দাঁড়ায় থাকা সম্ভব হবে? আপনি যতই সেনাপতি হন, আপনি এখানে দাঁড়ায় থাকতে
পারবে না, সম্ভব না, পিছনের দিকে দৌড়াইতে হবে। সুতরাং তেজস্ব শক্তির দিক থেকে এই সাপটার ওজন কত কেজি হবে? হাফ কেজি। হাফ কেজির বেশি কিন্তু হবে না। সুতরাং হাফ কেজি ওজনের একটা তেজস্ব শক্তি সম্পন্ন একটা সর্প, একটা সাপ মানুষের সামনে যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে যায়, মানুষ ওখানে থাকতে পারবে না। সুতরাং তেজস্ব শক্তির দিক থেকে মানুষ দুর্বল, শারীরিক শক্তির দিক থেকে দুর্বল, ওজনের দিক থেকে দুর্বল, সব দিক থেকে দুর্বল। কিন্তু আমাদের এই বনে আদমকে সম্মানিত করেছেন কে? বলেন আল্লাহু আকবার। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই বনে আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বিধান দিয়েছেন কোরআনুল কারীম। কি দিয়েছেন? কোরআনুল কারীম। তার মানে হলো মানুষ এই কোরআনুল কারীমকে ফলো করবে, কোরআনুল কারীমকে অনুসরণ করবে, কোরআনুল কারীমকে মানবে। এই মানার মাধ্যমে মানুষের মর্যাদা আরো বেড়ে যাবে। মানুষ দুনিয়ায় শান্তি পাবে, আখিরাতে শান্তি পাবে। দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে তাকে আল্লাহ তাআলা সেভ করবেন এবং আখিরাতে তাকে জান্নাত দান করবেন। ঠিক না বেঠিক? কোরআনুল কারীম যদি অনুসরণ না করেন, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বলেন আল্লাহু আকবার। তার মানে হলো কোরআনুল কারীম আপনি যদি অনুসরণ না করেন, তাহলে আপনাকে নিচুদের চাইতেও নিচে নামিয়ে দিবেন কে? কোরআনুল কারীমের অনুসরণ যদি আপনি না করেন, আপনাকে নিচুদের চাইতেও নিচে নামিয়ে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের হুকুমগুলো অমান্য করলে কি হবে, সেই দিকে আমরা একটু আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। বলেন আমিন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনুল কারীমকে অমান্য করবে, কোরআনুল কারীমকে যারা অমান্য করবে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, কোরআনুল কারীমকে মানুষ অমান্য করে কয়েক ভাবে। নাম্বার 1 হলো কোরআনুল কারীমের কথাগুলো মানতে চায় না। এরকম মানুষ আছে না নাই? কোরআনের কথাগুলো মানতে চায় না। সব ঠিক আছে, কিন্তু কোরআনের যে নির্দেশ এটা মানবে না। আছে না নাই? ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা কোরআনুল কারীমের কথাগুলো অমান্য করবে। আল আয়া, কোরআনুল কারীমের 77টি নাম আছে। কয়টি নাম? 77টি নাম। তার মধ্যে একটা নাম হলো আল আয়া। তার মানে হলো কোরআনুল কারীমের আয়াতগুলোকে যারা মানবে না, অমান্য করবে। এখানে কিন্তু 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এরকম না। কোরআনুল কারীমের কোনো অংশ কেউ যদি অমান্য করে, অমান্য কিন্তু কয়েক রকমের। একটা হলো মৌখিক, আরেকটা হলো আন্তরিক। মৌখিক তার মানে হলো মুখ দিয়ে অস্বীকার করা, আমি কোরআন মানি না। বলেন নাউজুবিল্লাহ। এরকম মানুষ খুব কমই পাওয়া যায়। আমি কোরআন মানি না ঘোষণা দিয়ে এই কথা বলার মানুষ খুব কমই আছে। কিন্তু আমলের দিক থেকে বাস্তবে সে কোরআন মানে না, কিন্তু মুখ দিয়ে অস্বীকার করে না। মুখ দিয়ে অস্বীকার করে না, কিন্তু বাস্তবে সে কোরআন মানতে চায় না। এরকম সংখ্যার মানুষ অনেক বেশি। ঠিক না বেঠিক? বাস্তবে কোরআন মানতে চায় না। অমান্য হলো 2 রকম। ঈদের সিজন আসছে, কুরবানি করছেন, গোশত কিছু ভাগ করে দিয়েছেন, ছেলেকে ডাকছেন, বাবা আব্দুর রহমান এই গোশতগুলো তোমার ফুফুর বাড়িতে নিয়ে দিয়ে আসো। ছেলে বলতেছে আমি পারবো না। আছে না নাই এরকম ছেলে? জোরে বলেন আছে না নাই? বাবার মুখের উপরে ঝাড়ি দিয়ে বলতেছে আমি পারবো না। এটা মান্য করা না অমান্য করা? জোরে বলেন। অমান্য করা। আবার কিছু আছে কথা বলে না, কিন্তু সে বাবা এক কাজের নির্দেশ দিয়েছে, সেটা অমান্য করে সে চলে গেল। মুখ দিয়ে বলে না, কিন্তু বাস্তবে সেই কাজটা করে নাই। সুতরাং দোনোটাই অমান্য করে। ঠিক না বেঠিক? দোনোজনই অমান্যকারী।
এবার আসুন, কোরআনুল কারীমের আয়াতগুলো মানতে চায় না এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না। মুখ দিয়ে ঘোষণা করে আমি কোরআন মানি না, এরকম মানুষ পাওয়া যাবে না। কিন্তু এরকম অসংখ্য মানুষ আছে যারা বলে কোরআন আমাদের দ্বারা সম্ভব না, আমরা কোরআন বুঝি না, আমরা কোরআন বুঝবো না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে কাদের জন্য অবতীর্ণ করেছেন? মানুষের জন্য। কাদের জন্য? জোরে বলেন। কোরআন কাদের জন্য? মানুষের জন্য। ওই মানুষের মধ্যে কিছু মানুষ বলতেছে কোরআন আমাদের জন্য না, কোরআন আমরা বুঝবো না, আমাদের দ্বারা কোরআন বোঝা সম্ভব না। আচ্ছা, ডাক্তার যদি কাউকে প্রেসক্রিপশন করে কোন রোগীকে, রোগীর জন্য অসম্ভব এরকম কোন প্রেসক্রিপশন ডাক্তার কি করবে? রোগীর জন্য অসম্ভব এরকম কোন প্রেসক্রিপশন ডাক্তার কি করবে? আপনি খাইতে পারেন না, দিবে ইনজেকশন। কথা সত্য না মিথ্যা? যে রোগী মুখে ট্যাবলেট খাইতে পারে না তাকে ইনজেকশন দিবে, ঠিক না ঠিক? কিন্তু ডাক্তারের উদ্দেশ্য হলো রোগীকে সুস্থ করা, না অসুস্থ করা। সুতরাং এ কোরআন হলো মুমিনদের জন্য শিফা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীম মুমিনদের জন্য হলো শিফা। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বলেন এ কোরআনুল কারীম আমি আল্লাহ অবতীর্ণ করেছি মুমিনদের জন্য শিফা এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো মুমিনদের জন্য শিফা এবং রহমত। সুতরাং অসুবিধা হতে পারে, মানুষ মানতে পারবে না, মানুষের দ্বারা মানা সম্ভব না, এরকম কোন বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অবতীর্ণ করেনি। বলেন সুবহানাল্লাহ। ঠিক না ভাই? ঠিক। এমন কোন বিধান আল্লাহ তাআলা অবতীর্ণ করেন নাই যেটা মানুষের জন্য মানা সম্ভব না। সুতরাং মানুষের জন্য সম্ভব, মানুষের জন্য সহজ এরকম বিধান আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অবতীর্ণ করেছেন। এখন আমরা যদি বলি যে কোরআন আমাদের দ্বারা মানা সম্ভব না, কোরআন আমরা বুঝি না, এটা আমরা বুঝবো না, এই কথাটা কি কোরআন মানার নাকি অমান্য করার? জোরে বলেন। অমান্য করার। এবার আপনি ঘোষণা দেন কোরআন অমান্যকারী কি মুমিন না কাফের? জোরে বলেন। কাফের। এরকম কাফের তো ভাই লেবাসওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা আছে। আছে না নাই? অসংখ্য মানুষ এরকম আছে, লেবাস আছে, লেবাস দেখলে মনে হবে যে পাক্কা মুসলমান, নামাজের মধ্যে গেলে মনে হবে যে তাকে সামনের কাতারে দেয় অথবা সামনে দাঁড় করাই, ইমামতির কাতারে দাঁড়াই দেয়, এরকম মনে হয়। কিন্তু মূলত কোরআন মানতে চায় না, কোরআন মানতে চায় না, এরকম মানুষ আছে না নাই? এরকম মানুষ কম না বেশি? وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বলেন আল্লাহু আকবার। জালিম যারা হবে তাদের জন্য কোরআন হবে ক্ষতির কারণ। বলেন নাউজুবিল্লাহ। জালিমদের জন্য কোরআন ক্ষতির কারণ হবে। তার মানে হলো কোরআনুল কারীমের স্পষ্ট আলোচনা যখন শুরু হবে তখন তাদের গায়ে চুলকানি শুরু হবে, জ্বালা যন্ত্রণা শুরু হবে, তারা কিন্তু মানতে চাবে না। ঠিক না ভাই? ঠিক। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার কোরআনুল কারীমকে মানতে চায় না, গ্রহণ করতে চায় না, বাহ্যিকভাবে অথবা আন্তরিকভাবে, প্রকাশ্যে অথবা অপ্রকাশ্যে, ওয়াস্তাকবারু আনহা, এই অবস্থা থেকে ফিরে আসে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আমার রহমতের দরজা খুলে দেওয়া হবে না। বলেন নাউজুবিল্লাহ। যারা কোরআন মানতে চায় না, কোরআন থেকে শিক্ষা গ্রহণ করতে চায় না, কোরআন থেকে এলেম যারা নিতে চায় না, ওদের জন্য আল্লাহর রহমতের দরজা বন্ধ। তার মানে কোরআনের হেদায়েত তারা পাবে না। বলেন নাউজুবিল্লাহ। কি করলে পরে? কোরআন অমান্য করলে পরে কোরআন থেকে তারা হেদায়েত পাবে না, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর খাস রহমত তারা পাবে না।
লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, আসমানের দরজা তাদের জন্য বন্ধ করে দেওয়া হবে। তার মানে হলো তারা যে আমলগুলি করবে এই আমলগুলি আল্লাহর দরবারে কবুল হবে না। বলেন নাউজুবিল্লাহ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই, তাদের জন্য আল্লাহর আকাশের দরজা বন্ধ করে দেওয়া হবে। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না কোরআন অমান্যকারীরা। আমাদের সমাজে কিন্তু একটা কথা প্রচলন আছে, সেই কথা হলো এমন যে কালেমা একবার পড়ছে সে কোনো না কোনো ভাবে একবার জান্নাতে যাবেই। এরকম কথা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যে কালেমা একবার যে পড়ছে সে একবার কোনো না কোনো ভাবে জান্নাতে যাবে। এখন দেখুন কোরআন কি বলে। কোরআনের সাথে যদি সাংঘর্ষিক কোনো কথা হয় সেটা কিন্তু হাদিসের কথা না, সেটা বানোয়াট কথা। ঠিক না ভাই? ঠিক। এবার আসুন আমরা আমাদের জীবনের সাথে মিলাই নেই। কোরআনের সাথে যদি জীবনটা মিলে যায় তাহলে জীবনের কাজটা হবে রাইট, আর কোরআনের সাথে যদি অমিল হয়ে যায় তাহলে কাজটা হবে রং। রং কাজ করব না রাইট কাজ করব? জোরে বলেন। রং কাজ করব না রাইট কাজ করব? তাহলে কোরআনের সাথে যদি আমার জীবনটা মিলে যায় তাহলে রাইট কাজটা করব, আর কোরআনের সাথে যদি অমিল হয়ে যায় কাজটা ছেড়ে দিব। রাজি আছেন কিনা? সাউন্ড কিন্তু কম, সাউন্ড কিন্তু একটু বেশি দিতে হবে। কোরআনের সাথে যদি সাংঘর্ষিক হয়ে যায়, অমিল হয়ে যায়, তাহলে এই কাজটা ছাড়বো না ধরবো? ছেড়ে দিব। আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার আসুন আল্লাহ তাআলা কি বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা কোরআনুল কারীমকে অস্বীকার করে, ওয়াস্তাকবারু আনহা, এই কোরআনের বিরোধী, কোরআন বিরোধী, কোরআনের বাইরের পথ থেকে তার জীবনটাকে ফিরিয়ে আনবে না, ফিরে আসবে না কোরআনের দিকে। লা তুফাত্তাহু লাহুম, তাদের জন্য আসমানের দরজা বন্ধ করে দেওয়া হবে। তার মানে হলো আল্লাহর কবুলিয়াতের দরজা বন্ধ, তার আমল কবুল করা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা, এই লোকটা জান্নাতে প্রবেশ করতে পারবে না। কতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না? ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতক্ষণ পর্যন্ত সূচের পিছন দিয়ে উট প্রবেশ না করবে ততক্ষণ পর্যন্ত এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। সূচের পিছন দিয়ে উট প্রবেশ করা এটা কি সম্ভব নাকি? স্বাভাবিক কথা। সূচের পিছন দিয়ে উট প্রবেশ করা সম্ভব না, কখনো সম্ভব না। কিয়ামত পর্যন্ত যদি উট সূচের পিছন দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে তাহলে কি সম্ভব হবে নাকি? জোরে বলেন, হবে নাকি? এখন কেউ যদি বলেন যে আল্লাহ নিলে যাইতেও পারে, এই কথা কোরআন পরিপন্থী কথা। কোরআন পরিপন্থী কথা বললে পরে ঈমান শেষ হয়ে যায়, ধূলিসাৎ হয়ে যায়, ঈমান থাকবে না। একটা হলো স্বাভাবিক, আরেকটা হলো অস্বাভাবিক। স্বাভাবিকভাবে সূচের পিছন দিয়ে উট প্রবেশ করা সম্ভব না। তার কোরআনের ব্যাখ্যায় রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূচের পিছন দিয়ে কিয়ামত পর্যন্ত যদি উট চেষ্টা করতে থাকে, উট যেমনি ভাবে সূচের পিছন দিয়ে প্রবেশ করতে পারবে না, তেমনি ভাবে কোরআন অমান্যকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। বলেন আল্লাহু আকবার। সূচের পিছন দিয়ে উট প্রবেশ করা যেমনই ভাবে সম্ভব না, কোরআন অমান্যকারী ব্যক্তির কিয়ামত পর্যন্ত যদি সে চেষ্টা করে সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাকে জান্নাতে নেবেন না কোরআন অমান্য করলে। পরে কি অমান্য করলে?
কোরআন অমান্য করলে পরে। সুতরাং আসুন আমরা কিভাবে কোরআন মানতে পারি, কোরআনের পথে আমাদের জীবনকে পরিচালিত করতে পারি, সেই দিকে আমরা অগ্রসর হব। রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? কোরআন মানতে হবে জীবনের কয়েকটা পর্যায়ে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র। কয়টা পর্যায় হলো? 4টা। 1 নাম্বার হলো ব্যক্তি, 1 নম্বরে কি? ব্যক্তি। 2 নম্বরে হলো পরিবার, তার মানে হলো ব্যক্তিগতভাবে আপনি কোরআন মানবেন। 2 নম্বরে আপনার পরিবারের মধ্যে আপনি কোরআনের শিক্ষা, কোরআনের কার্যক্রম, কোরআনের আমল চালু করবেন। এরপরে আপনার সমাজে আপনি কোরআন বাস্তবায়ন করবেন। রাজি আছেন কিনা? এরপরে হলো রাষ্ট্র। কয়টা পর্যায়? জোরে বলেন, কয়টা পর্যায়? কয়টা? 4টা। 1 নম্বরে কি? ব্যক্তি। 1 নম্বরে কি? 2 নম্বরে পরিবার, 3 নম্বরে সমাজ, 4 নম্বরে রাষ্ট্র। এখন বলেন কোন পর্যায়ে আপনি কোরআনকে বাদ দিয়ে দিবেন? এমন কোন পর্যায় আছে কি যে এই পর্যায়ে কোরআনকে বাদ দেওয়া যাবে? আছে কি? কাফের হওয়ার জন্য কোরআনের কয়টা আয়াত অমান্য করা যথেষ্ট? জোরে বলেন। একটা আয়াত যদি কেউ, শুধু একটা আয়াত না, একটা শব্দ কেউ যদি অমান্য করতে চায়, তাহলে মুসলমান হিসেবে থাকার তার কোনো সুযোগ আছে নাকি? তার মানে হলো কোরআন অমান্য করে কাউকে মুসলমান থাকার সুযোগ নাই। সুতরাং কোরআন মেনেই মুসলমান হিসেবে থাকতে হবে। কোরআন অমান্যকারী মুসলমান হিসেবে থাকতে পারবে না। আসুন আল্লাহ তাআলা আরেক জায়গায় কি বলেন? আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, যারা কোরআনুল কারীমের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবে। কোরআনুল কারীমের হক আদায় করে যারা কোরআন তেলাওয়াত করবে, উলাইকা ইউমিনুনা বি, আমার আল্লাহ বলেন তারাই হলো ঈমানদার। যারা কোরআনের হক আদায় করে কোরআন তেলাওয়াত করবে না, তারা কখনো ঈমানদার হতে পারবে না। কোরআনের হক যারা আদায় করবে না, তারা কিন্তু ঈমানদার হতে পারবে না। কোরআনের হক যারা আদায় করবে, তারাই কিন্তু ঈমানদার। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতি, কোরআনের হক আদায় করার অর্থ করেছেন 5টি মুফাসসিরিনে কেরাম। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবীদের মধ্যে সবচাইতে বেশি কোরআন বুঝনেওয়ালা সাহাবী ছিলেন, বলেন সুবহানাল্লাহ। নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানুষ ছিলেন খাটো। কিরকম সাইজের ছিলেন? খাটো ছিলেন। একবার এক সাহাবীর বাড়িতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ কয়েকজন সাহাবীকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলেন এক সাহাবীর বাড়িতে, অসুস্থ সাহাবী তাকে দেখার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনারা তো অসুস্থ হলে খালি ফোনে খোঁজ খবর নেই, দেখতে যায় না। অসুস্থ রোগীকে দেখতে যাওয়া এটা একটা সুন্নত। বলেন সুবহানাল্লাহ। আপনি যদি অসুস্থ রোগীকে দেখতে যান, আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। যতক্ষণ পর্যন্ত ওই বাড়ির থেকে আপনি ফেরত না আসবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়ায়ে মাগফিরাত কামনা করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে রোগীকে দেখতে যাওয়ার মধ্যে সওয়াব আছে না নাই? আমরা দেখতে যাব কি যাব না? ওই ফোনে হাই হ্যালো বলে শেষ করে দিয়েন না, দেখতে যাবেন, সশরীরে যাবেন। এই হ্যালো বললে তো আর ওই সওয়াবটা পাওয়া যাবে না, যাবে কি? তাহলে আমরা রোগী দেখতে যাব, এটা একটা সুন্নত। আল্লাহ তাআলা যেন কবুল করেন, বলেন আমিন। এরপরে দেখুন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন ওই সাহাবীর বাড়িতে। সাহাবী উঠে বসলেন, দাঁড়াইলেন, স্বাভাবিক চলাফেরা করতেছেন। বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি খেজুরের গাছ থেকে কিছু খেজুর পাড়ার ব্যবস্থা করে দেন এবং সেখান থেকে যদি কিছু আপ্যায়ন গ্রহণ করেন, আমি খুব খুশি হব। বলেন সুবহানাল্লাহ। মেহমান বাড়িতে গেলে আপ্যায়ন করা ছাড়া ফেরত না দেওয়া, এটা আরেকটা সুন্নাত। বলেন সুবহানাল্লাহ।
তো সাহাবীদের অভ্যাস ছিল এরকম যে তারা কাউকে আপ্যায়ন গ্রহণ করা ছাড়া ফেরত যাইতে দিতেন না। তো সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার আপ্যায়ন গ্রহণ করুন। খেজুর গাছ থেকে খেজুর পাড়ার আমার তো কোনো শক্তি নাই, আর আমার কোনো লোকও নাই। আপনি যদি কষ্ট মনে না করেন, তাহলে আপনার সাথে যারা আছে এদের মধ্য থেকে কেউ যদি গাছে ওঠে, কিছু খেজুর পারে আর খেজুর যদি গ্রহণ করে, আমি ধন্য হব, আমি খুশি হব। বলেন সুবহানাল্লাহ। সাহাবীদের মধ্য থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে কে আছো যে তোমরা গাছে উঠতে পারো? রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গাছে উঠতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গাছে উঠিয়ে দিলেন, বললেন যে গাছে ওঠো। খেজুর গাছে। কি গাছে? জোরে বলেন, কি গাছে? খেজুর গাছে উঠছে খেজুর পাড়ার জন্য। খাটো মানুষ যখন একটু ব্যতিক্রম কাজ করে বা বেশি কাজ করে, বিশেষ করে যারা লম্বা মানুষ, তারা একটু ক্রিটিসাইজ করার জন্য বা একটু ব্যঙ্গ করার জন্য চেষ্টা করে। করে কি করে না? জোরে বলেন, করে কি করে না? আচ্ছা বলেন তো, খাটো মানুষের বুদ্ধি বেশি নাকি লম্বা মানুষটার বুদ্ধি বেশি? জোরে বলেন, সত্যি কথা বলেন। দেখছেন, সবাই জানে খাটো মানুষের বুদ্ধি বেশি। এটা কি এখন না আগেও ছিল? জোরে বলেন, আগেও ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একটু খাটো মানুষ। খাটো, আমাদের দেশে বলে বাডি বা বাট্টা, বাট্টু এরকম বলে, ঠিক না ভাই? ঠিক। কোনো খাটো মানুষকে যদি আপনি এমন কোনো নামে ডাকেন যে নামে ডাকলে পরে সে কষ্ট পাবে, এটা হারাম, জায়েজ নাই। বলেন সুবহানাল্লাহ। কোনো ল্যাংরা মানুষকে আপনি যদি ল্যাংরা ডাকেন, সে যদি কষ্ট পায় গুনাহ হবে। ল্যাংরাকে ল্যাংরা ডাকা যাবে না, কানাকে কানা ডাকা যাবে না। এগুলো সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলাফ। যদি একটু শর্ট হয়, খাটো হয়, আপনি তাকে বাট্টা বা বাটুল ডাকবেন, এটা জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে যেন মাফ করেন, বলেন আমিন। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছে উঠছেন। কি গাছে? জোরে বলেন, খেজুর গাছে উঠছে খেজুর পাড়ার জন্য। এবার নিচ থেকে কয়েকজন সাহাবী হাসাহাসি করতেছে এবং হেসে দিছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অবস্থা, হাসাহাসির অবস্থা দেখে ফেললেন। দেখে ধমক দিলেন একটা। ছাত্রদের মধ্যে একটু পারাপারি করলে, একটু দুষ্টামি করলে শিক্ষক ধমক দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? সাহাবায়ে কেরামের শিক্ষক ছিলেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে শিক্ষক হিসেবে উনার ধমক দেওয়ার অথরিটি আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সাধারণ শিক্ষকের মতো না বেশি? অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিলেন সাহাবীদেরকে। বলেন, তোমরা কাকে নিয়ে ব্যঙ্গ করতেছো? জানো? জানো কে? কাকে নিয়ে তোমরা হাসাহাসি করতেছো? আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যত কোরআনুল কারীমের মুফাসসির আসবে, কিয়ামত পর্যন্ত, এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত, কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত যত কোরআনের মুফাসসির আসবে, সবার থেকে কোরআন বুঝনেওয়ালা আমার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত যত সাহাবী, যত মুফাসসির, যত কোরআনের বিশ্লেষক, গবেষক আসবে, সবচাইতে বেশি কোরআন যিনি বুঝতেন তিনি হলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সুবহানাল্লাহ। বেশি কোরআন বুঝনেওয়ালা সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামটা মনে রাখবেন। নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন কোরআন ব্যাখ্যা বিশ্লেষণ করতে যে যদি আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বর্ণনা ওইটা সামনে আনি, তাহলে আমাদের তাফসীরটা বেশি সুন্দর হবে, ঠিক না ভাই? ঠিক। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের হক আদায়ের অর্থ হলো 5টি। বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোরআনুল কারীমের হক আদায়ের অর্থ হলো 5টি। কয়টি? 5টা কাজ করলে পরে কোরআনুল কারীমের হক আদায় করা হবে। কয়টা কাজ? এই 5টা কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমাদের দ্বারা কোরআনের হক আদায় করা হবে। রাজি আছেন কিনা? জোরে বলেন, রাজি আছেন কিনা? মনে রাখতে হবে। الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته
উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি। তাহলে নাম্বার 2 হলো কোরআনের অর্থ বুঝতে হবে। আল্লাহ তাআলা বলেন আফালা তাকিলুন আম আলা কুলুবিন আকফালুহা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি তোমাদেরকে বোঝার জন্য। বলেন সুবহানাল্লাহ। কিসের জন্য? বোঝার জন্য। চুরি করলে হাত কেটে দিতে হবে, এটা কোরআনে আছে না নাই? জেনা করলে তাকে পাথরের আঘাত করতে হবে, কোরআনে আছে না নাই? চুরি করলে পরে হাত কাটিয়ে দিতে হবে, এই কথাগুলো কোরআনে আছে। এই বিষয়গুলো আপনি কোরআনের অর্থ পড়লে পরেই বুঝবেন, অর্থ না পড়লে বোঝা যাবে কি? অর্থ না পড়লে বোঝা যাবে? বোঝা যাবে না। এই জন্য অর্থ সহ পড়তে হবে। রাজি আছেন কিনা? অর্থ সহ পড়বেন, সওয়াবের দিক থেকেও বেশি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আরেক জায়গায় বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি আল্লাহ তোমাদের বোঝার জন্য অবতীর্ণ করেছি। কোরআন বোঝার মতো তোমাদের মধ্যে আছে কি কেউ? তোমরা কি কোরআন বুঝতে চাও? তার মানে হলো কোরআনুল কারীমকে বোঝার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। কোরআন বোঝা দরকার। রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যারা কোরআন বুঝবে না, কোরআন না বুঝলে পরে সে ঈমানদার হতে পারবে না। ঈমানদার হওয়ার জন্য শর্ত হলো কোরআন বোঝা, যতটুকু পারেন বোঝার চেষ্টা করা। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা কোরআন বুঝে কোরআন তেলাওয়াত করবে তারাই হলো ঈমানদার। নাম্বার 3 হলো এই কোরআনের অর্থ পড়ে আপনি যেটা বুঝলেন, কোরআনুল কারীমের অর্থ পড়ে আপনি যেটা বুঝলেন, এই বুঝ অনুযায়ী আপনাকে আমল করতে হবে। তাহলে নাম্বার 1 হলো সহিহ তেলাওয়াত, সুন্দর তেলাওয়াত। নাম্বার 2 হলো কোরআন বুঝা। নাম্বার 3 হলো কোরআন বুঝে যেটা আপনি বুঝলেন ওটা মানা। নাম্বার 4 হলো কোরআনুল কারীমের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা। বলেন সুবহানাল্লাহ। পূর্ণ বিশ্বাস রাখা। এখন আপনি যদি মনে করেন কোরআনুল কারীমের আইন দিয়ে আজ থেকে 1400 বছর আগে তো চলতো, এখন নব্য যুগে, এই যুগে কোরআন মানা, কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালানো, কোরআনের আইন দিয়ে সমাজ ব্যবস্থা চালানো সম্ভব না, এই কথা যদি আপনি বলেন অথবা এই বিশ্বাস যদি আপনি রাখেন, আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি ঈমানদার না। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? লেবাস আছে কিন্তু ঈমানটা নাই। লেবাস আছে, ঈমানটা নাই। যদি এই কথা কেউ বিশ্বাস করে বা বলে যে কোরআন দিয়ে এই যুগে এই সমাজে সমাজ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এটা সম্ভব না, এই না কথাটা বললে আপনার ঈমান গেল। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের ঈমানকে যেন হেফাজত করেন। বলেন আমিন। আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি। যারা হক আদায় করবে, তার মানে হলো যারা ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে যারা মেনে চলবে তারাই হলো ঈমানদার। আর যারা জীবনের কোনো ক্ষেত্রে কোরআনকে মানবে না, কোরআন গ্রহণ করবে না, তারা ঈমানদার হতে পারবে না। উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। বলেন আল্লাহু আকবার। ওয়া মান ইয়াকফুর বিহি, যারা অস্বীকার করবে জীবনের কোনো ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের কোনো ক্ষেত্রে কোরআনকে অমান্য করবে, ওয়া মান ইয়াকফুর বিহি, তারা এটাকে অস্বীকার করলো। ওয়া মান ইয়াকফুর বিহি, আর যারা অস্বীকার করলো জীবনের কোনো ক্ষেত্রে, ফাউলাইকা হুমুল খাসিরুন, আর তারাই হলো ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ,
যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। ক্ষতিগ্রস্ত কয় জায়গায়? জোরে বলেন কয় জায়গায়? দুনিয়াতে এবং আখিরাতে। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। তারা ক্ষতিগ্রস্ত হবে দুই জায়গায়, দুনিয়াতে এবং আখিরাতে। এখন প্রশ্ন হলো যে হুজুর, আমরা তো দেখি যারা কোরআন মানে না এরাই তো ভালো চলে, এরকম কথা আছে না নাই? যে যারা মিথ্যা কথা বলে, ধোঁকাবাজি করে, তারাই তো ভালো চলতেছে, দিব্যি ভালো চলতেছে, এরকম কথা অনেক সময় কিন্তু অনেকেই বলে। দুনিয়ার ক্ষতিটা কোন ক্ষতি? খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। দুনিয়ার বিল্ডিং, দুনিয়ার গাড়ি বাড়ি এগুলো পাওয়াই কিন্তু সফলতা না। দুনিয়ার সফলতা হলো দুনিয়ায় ইমানদার হওয়া। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সফলতা হলো ইমানে। কিসে? জোরে বলেন। ইমান থাকা, ইমানের উপরে চলতে পারা, এটা হলো দুনিয়ার সফলতা। আর আখিরাতের সফলতা হলো জান্নাত পাওয়া। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কিন্তু এটা দেখি না। আমরা দেখি বাড়ি আছে কার, গাড়ি আছে কার, যথেষ্ট টাকা পয়সা আছে কার, এই মনে হয় সফল। কিন্তু কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন না না, সফল হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ইমানদার। যে ব্যক্তি কি? ইমানদার। এই ব্যক্তি হলো দুনিয়ায় সফল। যে ব্যক্তির ইমান আছে এবং ইমানের উপর চলে, ইমানের দাবি অনুযায়ী সে তার জীবনকে পরিচালিত করে, এই ব্যক্তি হলো সফল। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা এগুলো চাই না ইমান চাই? জোরে বলেন। সাউন্ড কিন্তু কমে গেছে। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা এগুলো চাই না ইমান চাই? জোরে বলেন কি চাই? ইমান চাওয়ার জন্য শর্ত হলো থাকতে হবে কোরআনের উপরে। কিসের উপরে? কোরআনের বাইরে একটু যদি চলে যান, কোরআনের একটা আয়াত থেকেও যদি আপনার জীবন ছুটে যায়, ইমান কিন্তু থাকবে না। আর আপনি যদি ইমানদার হন, টাকা পয়সা বাড়ি গাড়ি আসতেও পারে, নাও আসতে পারে। আপনি জীবনে সুস্থও হতে পারেন, অসুস্থও থাকতে পারেন। আপনার জীবনে সুখ আসতেও পারে, নাও আসতে পারে। আপনার জীবনের বেশিরভাগ সময় জেলখানায়ও কাটতে পারে, আবার বাহিরেও কাটতে পারে। এটা কার ইচ্ছা? জোরে বলেন কার ইচ্ছা? আপনাকে ভালো রাখবে না খারাপ রাখবে, এটা কার ইচ্ছা? কিন্তু সফলতা হলো ইমানের উপর। কিসের উপর? ইমানের উপর হলো সফল। খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যারা ইমানদার হতে পারবে না, কোরআনের উপর যারা তাদের জীবনকে চালাইতে পারবে না, খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। দুনিয়ার ক্ষতিগ্রস্ত মানে হলো তারা ইমানের পথে চলতে পারবে না। ইমানের পথে চলতে পারবে না, তারাই হলো ক্ষতিগ্রস্ত। আর আখিরাতের ক্ষতিগ্রস্ত হলো তারা জান্নাত পাবে না। তা আসুন সম্মানিত হাজিরিন, দুনিয়ার ক্ষতির থেকে বাঁচতে চাই, বলেন আমিন। থাকতে হবে ইমানের উপরে। কিসের উপরে? টাকা কিন্তু আসতেও পারে, নাও আসতে পারে। বাড়ি গাড়ি আসতেও পারে, নাও আসতে পারে, কিন্তু ইমান লাগবে। কিন্তু আমরা ব্যাখ্যা করতে যাই বলে যে হুজুর অমুকের টাকা আছে, পয়সা আছে, সে আছে, আমরা দেখতেছি ভালো চলতেছে না। আমার আল্লাহ বলতেছেন যে কোরআন থেকে যার জীবনকে আলাদা করে ফেলবে, সে ইমানের উপর চলতে পারবে না। আর যিনি ইমানের উপর চলতে পারবেন না, তিনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত, আখিরাতেও ক্ষতিগ্রস্ত। তো সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীমের সব জায়গায় আমাদের কোরআনুল কারীমকে মেনে চলতে হবে। জীবনের সকল পর্যায়ে কোরআন মেনে চলবো, রাজি আছেন কিনা?